আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। গত ভিডিওতে বলেছিলাম যে মামার বাসায় বেড়াতে এসেছি। তো মামির আজকে আবদার ছিল যে আজকে বেলপুরি বানাবে এবং সন্ধ্যায় সবাই মিলে খাবে। তো সেটাই আজকে তৈরি করে দেখাবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এইখানে হচ্ছে আমরা 3টা পিঁড়ি নিয়ে বসেছিলাম, আমি দেন সেজু মামি, তারপরে হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ, আমরা 3জনে বসেছিলাম। আর হচ্ছে এই যে লামহা, আমার মামাতো বোন, ও আসলে আমাদেরকে ছোট ছোট গোল গোল করে বানিয়ে দিচ্ছিল, লেচি কেটে দিচ্ছিল আর কি। তো এই যে তোর নিয়ে এখানে বানাচ্ছে, দেন আমি একটু ওদের ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করতে গেলে যেটা হয় যে আমার ভিডিওটা তোলা হয় না, আর আমার ভিডিও ম্যান হচ্ছে লামহা, ওকে দিয়ে আমার ভিডিওগুলো আমি করাই। ও মাঝে মাঝে করে কি যে ভিডিও করতে গিয়ে দেন উল্টাপাল্টা ভিডিও করে যা আর কি। ওকে আমি যেভাবে বলে দেই ও সেভাবে ভিডিও করে না। তো মাঝে মাঝে ও কিন্তু বকাও খায় এটার জন্য আমার কাছে। আবার অনেক সময় আমার অনেক হেল্প করে, আমাকে অনেক সময় মনে করে দেয় যে আপনি এই ভিডিওটা তোমার ব্লগে অ্যাড করে দাও। ও মানে আমার চেয়ে ওর কিন্তু এটা বেশি বেশি মনে থাকে, আমি দেখি মাঝে মাঝে। আবার ওকে নিয়ে আমরা একটু হাসাহাসিও করি। তো এরপরে এক এক করে কিন্তু সব লুচিগুলো আমরা বানিয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু চুলায় কিন্তু মামি এগুলো ভেজে নিচ্ছিল। তো এগুলো লুচিগুলো বানানোর পর এখানে মামি বলছিল যে ঘুগনিটা তুমি তৈরি করে দাও। তো এরপরে হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর এখানে একটা বড় হাঁড়িতে আমি ঘুগনিটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার মামাতো ভাইয়ের বউ আর কি, ও টকটা তৈরি করছে। আমরা দুইজনে দুইটা দায়িত্ব নিয়েছিলাম। তো এরপর এক এক করে কিন্তু সব কিছু আমি মিক্স করে নিয়েছিলাম। এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচের কুচি, দেন ধনে পাতা, তারপরে হচ্ছে শসা কুচি, চটপটির মশলা, বিট লবণ, তারপরে লবণ, এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটাও মিক্স করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও মিক্স করতে পারেন। তো তারা যেহেতু একটু ঝাল কম খায় তাই এভাবে আমি তৈরি করেছি। তো এরপরে মামির লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেন এক এক করে আমরা সবগুলো সবার জন্য আর কি তৈরি করে নিচ্ছি। এখানে বসে আমরা সবাই দেখেন একটা রুমের মধ্যে নিচে বসে সবাই মিলে তৈরি করছি। যেহেতু মানুষ অনেকগুলা ছিল, তো দেখা যায় একজন করে তৈরি করলে হয় না। আর এই ভিডিওটাও কিন্তু লামহাই আমাকে করে দিয়েছে। আর এই যে সবাই মামি বলছিল যে একজন একজন করে খেয়ে নাও সবাই। তো আমি বলছিলাম যে একসাথে সবাই খাই। আর এরপরে যেটা হলো যে মানে কথায় আছে না যে তৈরি করলে খাওয়া যায় না, তো আমার কিন্তু একটা খেয়ে পেট ভরে গিয়েছে। আমাকে 3টা দিয়েছিল, দেন আমি রেখে দিয়েছি যে পরে আমি খাবো। কারণ আমার একটা অভ্যাস আছে যে আমি ঘুরে ঘুরে খাই, মানে এই অভ্যাসটা আমার কখনোই মনে হয় না যাবে। কারণ এভাবে খেলে দেখা যায় আমার কাছে ভালো লাগে, আর একসাথে আমি খেতে পারি না, আমার অনেক পেট ভরে যায়। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেই কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো সবাই মিলে এই যে খাচ্ছি এবং গল্প করছিলাম এবং সবার একটু ভিডিও করে নিলাম। তো সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই আমি হচ্ছে এই ভিডিওটা আর কি সবাইকে দেখাইনি, এভাবে আমি আসলে করে নিয়েছি। তো এক এক করে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া শেষে এখানে একটু বসে পড়লাম মেহেদি দিতে। আর আমার মামাতো ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো আমি যখনই দেখাচ্ছি যে বেড়াতে আসি তখনই কিন্তু ওর কাছে আমি মেহেদি দিয়ে যাই। মেহেদিটা নিয়ে এসেছিলাম, তো আমাকে দিয়ে দিচ্ছিল, আর আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখা যায় বাসায় থাকলে দেখা যায় যে আমি এক হাতে দিতে পারি, বাম হাতে দিতে পারি, ডান হাতে দিতে পারি না। তো আসলেই কিন্তু আমি ওর কাছ থেকে মেহেদি দিয়ে দিই। আর মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।